ভয় নেই ধরা পড়ে যাবার। তবা তবা, দেখো তবা তবা, তুমি আমাদের এই দণ্ড দেবে না আর আমরাও তোমাকে এই দণ্ড নিয়ে এখান থেকে যেতে দেবো না। আর এর মধ্যে যদি এখানে কেউ এসে যায় তাহলে আমরা তো যে করেই হোক পালিয়ে যাব। কিন্তু তবা তবা, তুমি কি করবে? ভেবে নাও তবা তবা, বন্দি করে দেবে তোমাকেও এই জেলে, মারবে তোমাকে পাথর ছুঁড়ে, উড়াবে হাওয়াতে, না হলে ঝুলিয়ে রাখবে তোমাকে উল্টো সারা জীবনের জন্য। বলছে তো ঠিকই কথা, কিন্তু এদের চোখে ধুলো দিয়ে পালাতেও তো পারবো না। তাহলে চাও কি তোমরা দুজনে? আমরা এখানে একটা খেলা খেলি, আমরা এখানে একটা গোল কাটবো আর ওই গোলের মাঝখানে এই দণ্ডটা রেখে দেবো। তুমি দাগের ওই পারে থাকবে আর আমরা এই পারে থাকবো। দণ্ড প্রথমে যে নিয়ে নেবে দণ্ড তার। আরে বাহ, ভাবো তোমরা দুজনে নিজেদের খুব চালাক, তাই না? এই জাদুদণ্ডটা এতটাই বড়, সহজেই আসবে না এটা আমার হাতে, আর জিতে তো তোমরা দুজনেই যাবে। তবা তবা, কেন না এক কাজ করি, এই দণ্ডটাকে ছোট করে দিই। এটা হবে ঠিক, এবার তো জিতবো আমি, কারণ আমি ছিনিয়ে নিতে খুবই পারদর্শী। এই জাদুদণ্ড, চলো বদলে দাও নিজের আকার। তবা তবা, যাই বলার আছে পরিষ্কার করে আস্তে আস্তে বলো। এইভাবে এই দণ্ড হয়ে যাও ছোট। এই জাদুদণ্ড, চল হয়ে যা ছোট। এবার হলো গিয়ে ঠিক। তাহলে তোমরা তৈরি তো খেলা খেলার জন্য? হ্যাঁ, তৈরি আছি আমরা দুজন। তাহলে করো শুরু। সাবাস রাগী পড়ি। কি সাবাস, এটা ধরেছি আগে আমি। আমি 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 আনন্দে থাকো বালবীর। আনন্দে। তবা তবা রাগী জেদি পড়ি, তোমরা আমাকে বাঁচাতে এসেছো না নিজেদের মধ্যে লড়াই করতে? এটা স্বার্থপরের জগৎ ভয়ঙ্কর পরি। যতক্ষণ তোমার কাছে শক্তি আছে সবাই তোমার সাথে আছে, শক্তি নেই সঙ্গীও নেই। আজ কেউ তোমার সাথে থাকবে না, কেননা তুমি শক্তিহীন পরি হয়ে গেছো। শুনেছ তুমি? শক্তিহীন পরি। শক্তিহীন পরি। সাইকেল রেস এক্ষুনি শুরু হবে, তাই সব বাচ্চারা স্টার্টিং পয়েন্টে চলে এসো। আর যারা রেস দেখতে এসেছো তারা চেয়ারে বসে যাও। স্যার, এখানেই স্টার্ট আর এখানেই ফিনিশ, এটা তো আমি লাফ দিয়ে শেষ করে দিতে পারি। না বাবা, এই স্টার্টিং লাইন আর ফিনিশিং লাইন এক ঠিকই,
কিন্তু এই রেস তোমরা এখান থেকে সামনে গিয়ে পুরো 3টে পয়েন্ট ক্রস করে আবার এই গ্রাউন্ডে ফিরে এসেই জিততে পারবে। আমি বোঝাচ্ছি। এই দেখো, এটা আমাদের স্টার্টিং লাইন। এখান থেকে তোমাদের এই গ্রাউন্ডে এন্টার করে এটাকে একবার প্রদক্ষিণ করে বেরিয়ে যেতে হবে। আর বাইরে বেরোনোর পর প্রথম যে পয়েন্টটা আসবে সেটা হলো ব্রোঞ্জ পয়েন্ট। তোমাদের এই পয়েন্টটা ক্রস করে এগিয়ে যেতে হবে। আর এইভাবে এগিয়ে গেলে তোমরা সেকেন্ড যে পয়েন্টটা পাবে সেটা হলো সিলভার পয়েন্ট, ওটাকেও ক্রস করতে হবে। আর এইভাবে এই রাস্তা দিয়ে এগিয়ে এসে এখানে এসে তৃতীয় এবং শেষ পয়েন্টটা হলো গোল্ড পয়েন্ট। তোমাদেরকে এটাও ক্রস করে আবার এই গ্রাউন্ডে ফিরে আসতে হবে। আর গ্রাউন্ডে পৌঁছানোর পর দুবার প্রদক্ষিণ করতে হবে। আর তারপর দুবার প্রদক্ষিণ করে যে ছেলেটা সর্বপ্রথম ফিনিশিং লাইনে পৌঁছবে সে এই রেসের বিজেতা হবে। ঠিক আছে বাচ্চারা? ইয়েস স্যার। ওকে স্যার। তাহলে বাচ্চারা, আমরা এবার রেস শুরু করছি। রেডি সবাই? On your mark. Get set. এক মিনিট। কি হলো? তুমি এই রেস কেন বন্ধ করছো? কারণ এই মন্টু চিটার। ও চিটিং করে এই রেসটা জিততে চাইছে। এ মেহের, মজা করছিস কেন? স্যার স্যার, এ মজা করছে। আমি সাইকেল রেসে কি চিটিং করব? বালবীর, বালবীর। মন্টু, আমি জানতাম যে তুমি এত সহজে সত্যি কথা বলবে না, তাই আমাকে আসতেই হলো। বালবীর, তুমি কেন ওদের দুজনের কথার উপর যাচ্ছ? ওরা মিথ্যে বলছে। মেহের, তুমি যেটা বলছো সেটা প্রমাণ করতে পারবে? হ্যাঁ স্যার, আপনি মন্টুর সাইকেলে লাগানো জলের বোতলে রাখার যে বাক্সটা আছে ওটা খুলে দেখুন। ওর ভেতরেও মোটর লাগিয়ে রেখেছে, যাতে ওর সাইকেল ডবল স্পিডে এগোতে পারে আরও বেইমানি করে এই রেসটা জিতে যায়। আপনাকে ছুতে আমার সাইকেল না, ছুতে দেবো না আপনাকে। না না, ছুতে দেবো না, হাতও লাগাতে দেবো না। না, স্যার, এই দেখুন। মন্টু, তোমার লজ্জা হওয়া উচিত। এখানে সব বাচ্চারা পরিশ্রম করে সৎভাবে এই রেস জিততে চাইছে, আর তুমি বেইমানি করে ওদের পরিশ্রম নষ্ট করে দিচ্ছ। তুমি কি এইসবই শিখেছো স্কুল থেকে? আরে বেইমানির জেতার থেকে সবচেয়ে ভালো সম্মানের সাথে হেরে যাওয়া। মন্টু, আমি তোমাকে কতবার বুঝিয়েছি যে প্রতিযোগিতাতে জেতাই বড় কথা নয়, বরং আমরা কিভাবে জিতছি সেসবেরও অনেক গুরুত্ব আছে। মন্টু, খেলার প্রকৃত আনন্দ তখনই হয় যখন সেই খেলাটা সৎ ভাবনা নিয়েই খেলা হয়, যেমন তোমার মতো অসৎ ভাবনা দিয়ে নয়। আজকে তুমি এই কাজটা করে এই সমস্ত বাচ্চাদের সঙ্গে অন্যায় করেছো, যারা কঠোর থেকে কঠোর পরিশ্রম করে এই প্রতিযোগিতা জেতার জন্য এসেছে। মন্টু, আমি তোমাকে বেইমানির সাথে তোমার সাইকেলে মোটর লাগানোর জন্য এই সাইকেল রেস থেকে ডিসকোয়ালিফাই করলাম। তোমার জন্য এই রেসে কোনো জায়গা নেই। স্যার, কি মেহের আর বালবীর, মন্টু সত্যতা সবাইকার সামনে আনার জন্য আমি তোমাদের থ্যাংক ইউ বলছি। মন্টু, তুমি যেতে পারো। এই মোটু, বলতে চাইছিলাম মন্টু, এই নে তোর মোটর। বাই চিটার,
সবার সামনে আমায় অপমান করলো মেহের। ছাড়বো না, মানব মেহেরের শাস্তি নিশ্চয়ই পাবে। এই, একবার পৌঁছে যাই আমি ভয়ানক লোকে, ওখানে আমার কোনো ক্ষতি করতে পারবে না এই রাগী জেদি পড়ি। সাবাস রাগী পড়ি। তবা তবা, এবার এটা আমার হাতে। এবার আমি তোকে সেইখানেই পৌঁছবো যেখানে ভয়ঙ্কর পরি আছে। করে দাও আমায় ক্ষমা, হয়ে গেছে খুব বড় ভুল আমার। হয়ে থাকবো আমি আপনাদের গোলাম। তবা তবা, ছাড় ছাড়। রাগী পড়ি, পেয়েছো? আরে হাতির মাথা পেলাম। কোথাও নেই ভয়ঙ্কর পরি নেই জাদুদণ্ড এই কুণ্ডের মধ্যে। আরে পড়েছিল তো এখানেই, কোথায় গেল পাচ্ছি না কেন? যেতে পারে কোথায় ওটা? পৃথিবী লোকে। হ্যাঁ? এই কি বলে, দুটো বেড়ালের লড়াইতে দুধ অন্য কেউ খেয়ে গেল। না জেদি, এখানে লড়াই দুটো বিড়ালের নয়, বরং দুটো বিড়ালের সাথে একটা বাঁদরের। হ্যাঁ, চুপ। খালি প্রবাদ বাক্য বলতে পারো ঠিক করে, কাজ করতে পারো না ঠিক করে। আরে পড়ে যায় যদি পরি ভয়ঙ্কর জাদুদণ্ড কোনো মানুষের হাতে, তাহলে হয়ে যাবে খুবই শক্তিশালী সে, একদম শক্তিশালী। করবে তাই যেটা চাইবে ও, করতে পারে ও যা খুশি পরি ভয়ঙ্করের ওই জাদুদণ্ড দিয়ে। অল দ্য বেস্ট মানব। থ্যাংক ইউ মেহের, থ্যাংক ইউ বালবীর। যদি আজ তোমরা দুজন না থাকতে তাহলে মন্টু বেইমানি করে এই রেসটা জিতে যেত। না মানব, আমি থাকতে অসৎ কখনোই জিততে পারবে না। আর সেই কারণেই তো আমি এখানে এসেছি, যাতে কোনো ভালো আর সৎ বাচ্চাদের সঙ্গে অন্যায় না হতে পারে। থ্যাংক ইউ বালবীর। মেহের, ওই দেখ সাইকেল। ওর মধ্যেও মোটর আছে। এই না, আরে মেহের, আমি বলছিলাম না যে এই সাইকেলটা কিছুক্ষণের মধ্যে তোর হয়ে যাবে। রেডি বাচ্চারা? অল দ্য বেস্ট। হ্যাঁ মানব। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ মেহের। অন ইওর মার্ক, গেট সেট, গো। এই আজকালকার ছেলেমেয়েরাও না, জানি না কি হয়েছে এদের। স্যার, কি হয়েছে? স্যার আপনি এই একা একা পাগলের মতো কার সাথে বকবক করছেন? আমি পাগলের মতো বকবক করছি? আমি পাগল? আরে এত বড় ইভেন্ট অর্গানাইজ করেছি আমি, আর তুমি আমাকে পাগল বলছো? আরে কাপ ফেলে দিয়েছো তুমি, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ কি দেখছো? যাও গিয়ে কাপড় নিয়ে এসো। মানব মেহের বালবীরের নামে খুব লাফায় না? যদি বালবীর না থাকতো তাহলে ওদের এমন মজা দেখাতাম সারা জীবন মনে রাখতো ওরা। হ্যাঁ, বালবীরের জাদুর সামনে আমার কিচ্ছু চলে না। দেখলি আজ আমার কত ইনসাল্ট হলো, কত ইনসাল্ট হলো। যদি আমার কাছে কোনো জাদুর জিনিস থাকতো না, তাহলে আমি এক্ষুনি এখানে প্রাইস হলো সাইকেল আর প্রাইস হলো কাপটা আনিয়ে নিতাম। আমি তো কিছু বুঝতেই পারছি না কি হচ্ছে।
এত বড় ইভেন্ট আমি করিয়ে দিয়েছি আর এরা আমাকে পাগল বলছে, হ্যাঁ? আরে এই সাইকেল আর কাপ কোথায় গেল? এই সাইকেলের কাপটা এখানে কি করে এলো? বস তুমি বললে সাইকেল আর কাপ চলে আসুক, আর সত্যি চলে এলো। আরে হাট, এরকম কি করে হতে পারে? বস মনে হয় এটাতে কালো জাদু আছে। কালো জাদু? বস এটার মধ্যে ভালো জাদুও হতে পারে। যদি এরকমই হয় তাহলে একবার চেক করে দেখি। হ্যাঁ বস। বস সাবধানে, হ্যাঁ। কেয়ারফুলি। হ্যাঁ, আমি দুটো জিনিস ফেরত দিয়ে দেখি। এই সাইকেল আর এই ট্রফিটা ফেরত চলে যাক। স্যার কাপড়। কাপড়? আরে এই কাপড় নিয়ে আমি এখন কি করব? স্যার আপনি তো বলেছিলেন সাইকেল আর কাপ দুটোই পরিষ্কার করবেন। সাইকেল? হ্যাঁ, তুমি সাইকেল দেখতে পাচ্ছ? হ্যাঁ আর কাপও দেখতে পাচ্ছ? হ্যাঁ। হ্যাঁ, দেখা যাচ্ছে। এটা কি করে হয়? আরে এটা কোথা থেকে এলো? আরে সাইকেল আর কাপ ফেরত কখন এলো? স্যার এটা তো অনেকক্ষণ ধরে এখানেই আছে। আরে আমি এখন কি করি? স্যার পরিষ্কার করুন না। কাপ পরিষ্কার করো। দূর। এটা কোনো সাধারণ দণ্ড নয়, এটা একটা জাদু দণ্ড। বস একবার টেস্ট করে নি। হ্যাঁ, একবার টেস্ট করে দেখি। কিন্তু কিভাবে? বস তুমি নিজেকে গাধা বানাও না। এটা কি বলছিস তুই? হ্যাঁ, কি হওয়ার জন্য বলছিস তুই? গাধা। আরে কুশল, অলরেডি যে যেটা আছে তাকে তুই সেটা হওয়ার জন্য বলছিস? ঠিক আছে, আমি তোদের দুজনকে জানোয়ার বানাচ্ছি। সরি বস, সরি। ঠিক আছে ঠিক আছে, এবার ওঠ। বস যদি একটা ভালো বার্গার চাওয়া যায়। বাহ কিশল, কি আইডিয়া দিয়েছিস। একটা বড় বার্গার চলে আসুক। আরে বস, বার্গার বানজি জাম্পিং করার জন্য নয়, বার্গার খাওয়ার জন্য খাওয়া। এটা তো পুরো বছরের কোটা। ঠিক আছে ঠিক আছে, আমি বড় বার্গারটা গায়েব করছি আর ছোট বার্গার আনছি। নিজেদের হাত আগে কর। এর হাতে একটা ছোট বার্গার চলে আসুক। বস এত ছোট বার্গার? ঠিক আছে, আমি বার্গারটাকে গায়েব করে দিচ্ছি। না না বস, না না না, থাকুক, থাক থাক থাকুক। থাক, আমরা এটাতেই ম্যানেজ করে নিচ্ছি। ধার রইল কিন্তু। এটা তো বেশ দারুণ জিনিস। এই দণ্ডর সাহায্যে আমি বালবীরের সাথে লড়াই করতে পারি। ও মানব, এবার আমিও দেখছি তুই কি করে এই সাইকেল রেস জিততে পারিস।